पेमेंट किए करियो लेके तो कहला पठाइबो पठाइबो ও কত আশার স্বপ্ন নিয়ে দুষ্টু ছেলে বড় হবে টুকটুকে। গুড মর্নিং বন্ধুরা, সকালবেলা দেখো নতুন বিল্ডিং হচ্ছে আর বিল্ডিংয়ের পাশ দিয়ে আমি যাচ্ছি। তো চলো সকালবেলা বেরিয়ে পড়েছি, 7টা বাজে, এখন 7টা বাজে আর 7টার সময় দিয়ে ব্লগটা স্টার্ট করলাম। এখানে দাঁড়িয়ে পড়েছি, 5টা মিনিট দাঁড়াতে আমাকে বললো এখানে, তো দাঁড়িয়ে পড়েছি। ফাইনালি আমার প্রথম প্যাসেঞ্জার দেখো কেমন ছুটে ছুটে আসছে, তো ওনার হয়তো অনেক লেট হয়ে গেছে সেই জন্য ছুটে ছুটে আসছে দেখো। তো চলো লেটস গো, পুরো ভিডিওটা দেখতে থাকো। সকালবেলা ফিরিয়ে দিল ভাই পেট্রোল পাম্পে, পেট্রোল নিতে এসে দেখলাম যে পেট্রোল নেই, সেই জন্য বলছে চল আজকের হবে না তেল, তো এখন গাড়ি আসেনি। ফাইনালি এই সেই রাস্তা, যে রাস্তা আমার গাড়িটা পুরো সামনের পজিশন ভেঙে একদম চুরমার হয়ে গিয়েছিল, সেই রাস্তা দিয়ে এখন যাচ্ছি। পুরো ভয়ে ভয়ে যাচ্ছি ভাই, যতটা সাবধানে যেতে পারি। শেষমেশ বাবুঘাট পাম্পে থেকে এখন তেল নিতে হচ্ছে, কারণ আমি প্রথম পাম্পে দাঁড়িয়েছিলাম তো ওই পাম্পে তেল ছিল না। এখন বাবুঘাট পাম্পেতে তেল নেবো আর এখান থেকে যাব হাওড়া। এখান থেকে হাওড়ার ডিস্টেন্স হলো 4 কিলোমিটার থেকে 5 কিলোমিটার। তো চলো এখানে তেলটা নিয়ে নিই, পুরো ট্যাঙ্ক 400 টাকার মতন নেবো। বলে তোদের টাটা, একবার কোথাও আছে দেখে নি। भैया 2B गेट नहीं है, 2B पार्किंग पार्किंग। अच्छा 2B पार्किंग, हाँ हाँ ठीक है, वहीं पे आओगे, मेरा आ रहा है। भैया कहाँ जाना? पंचन साइंस सिटी। সকালবেলা ভাই 15 কিলোমিটার রোড আর 115 টাকা দেখাচ্ছে, আর কিছু করার নেই ভাই, যেতে হবে। যদি দাদা একটু বাড়িয়ে দেয় তো খুবই ভালো, আর না হলে লসে রান হয়ে গেল। তো চলো দাদার উপর নির্ভর, তারা কী করবে সেটা দাদাই জানে। সকালবেলা রেড রোডটা দেখো, শুধু পুরো ফাঁকা রাস্তা পুরো, আর যত খুশি জোরে চালাতে পারো, কিন্তু এই স্পিড লিমিট আছে 80 হলে অটোমেটিক ক্যাশ ঢুকে যাবে। তো ওর জন্য ভয় করি না, আমরা জোরেই চালাই। তবে যেহেতু অনলাইনে যেদিন দেখা যাবে সেদিন হবে। कहाँ पे बोलिए ना। ভাই 15 কিলোমিটারে 115 টাকা দেখিয়েছে। যাই হোক, এখন এখান থেকে একটা যেতে হবে। কোথায় যাই? এখন বাজে 8:30, 9:30, 10:30। ঠিক আছে, তো 2 ঘন্টা নেই, 1.5 ঘন্টা আছে। তো 1.5 ঘন্টার মধ্যে কোথায় যাই দেখা যাক। এখানে আছে, এখান থেকে বেরোবে। ও সেট, এখান থেকে একটা বাচ্চা গেছিল, সেই বাচ্চা নয় তো, নতুন দুপুর এখান থেকে একটা বাচ্চাকে নিয়ে গেছিল। তো চলো দেখি, দাঁড়িয়ে থাকি। তো ভাই
ধরছে না কেন কি জানি। হ্যাঁ লোকেশনে দাঁড়িয়ে আছি তো। আচ্ছা আচ্ছা আচ্ছা, যাচ্ছে যাচ্ছে। আবার ফিরে মাসি বাড়ি এসেছিলি? মাসি বাড়ি ঘন ঘন চলে আসছিস? ফিরে মাসি বাড়ি এসেছিলি? ফিরে মাসি বাড়ি এসেছিলি? কবে এসেছিলি? আর কাল এসে আজ চলে যাচ্ছিস? কোন স্কুলে পড়িস? একটা প্যাসেঞ্জার পেয়েছি ভাই, অনেক বড় প্যাসেঞ্জার। আর প্যাসেঞ্জারের লোকেশান ছিল ভিআইপি নগর থেকে মুকুন্দপুর। তো ফাইনালি প্যাসেঞ্জারকে আমি এখন নিয়ে যাচ্ছি। চলো, আর 10 কিলোমিটার লোকেশান দেখাচ্ছে প্যাসেঞ্জারের লোকেশান। আর প্যাসেঞ্জারটা তোমাদেরকে দেখাই। পেমেন্ট হয়ে গেছে? না না হয়নি। পেমেন্ট কিয়ে করিব? বেশি তো কয়লা পাঠাইব? পঠাইব? পাঠাইনি? না এখনো পাঠায়নি। নামিয়ে দিয়েছেন? হ্যাঁ দাদা নামিয়ে দিয়েছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি এক্ষুনি পাঠাবো। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে পাঠিয়ে দেবে। এটা কিনা পার্ক স্ট্রিটে, দেখি কোথায় পার্ক স্ট্রিট কোথায় যাবে। ওর সাথে সাথে চলে এসছে বাবা আমার। 8306 বসো। তো ভাই ফাইনালি এখানে সাইকেল লাগিয়ে দিলাম, কমপ্লিট হয়ে গেল। আর এখান থেকে দৌড়াতে দৌড়াতে যেতে হবে এখন। পরীক্ষা দিতে এসছে দেখো। তো বন্ধুরা আজকের ফাইনালি পার্ক স্ট্রিট থেকে চলে আসতে হলো, সরি এক্সাইড মোড় থেকে চলে আসতে হলো, কারণ টাইম হয়ে গেছিলো। আর ওখান থেকে এদিকে ভাড়াই পাচ্ছিলাম না, একটাও ভাড়া পাইনি। সব ভাড়া প্রচুর ভাড়া, সেটা সব উল্টো দিকে, মানে অন্য দিকে আমার অপোজিটে। তো ফাইনালি ভাড়া এদিকে পাচ্ছিলাম না বলে খালি গাড়ি নিয়ে চলে আসতে হলো। আমার এমার্জেন্সি ছিল। কি দারুণ দেখতে। তো এমার্জেন্সি ছিল বলে চলে এলাম। আর আজকের আর্নিং হলো সকালবেলা 190 টাকা ফার্স্ট টিপ, তারপরে 130 টাকা সেকেন্ড টিপ, থার্ড টিপ 60 টাকা, চতুর্থ টিপ 140 টাকা। মোট এই টাকা ইনকাম হয়েছে। এবার তোমরা হিসাব করে দেখে নিও। তো আজকের মতন এতটুকু। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।